আমরা এখন দেখব ঘাস ফড়িংয়ের দর্শন কৌশল, মানে কোন কৌশলে তারা দেখতে পায়। তো এখানে মনে রাখতে হবে ঘাস ফড়িংয়ের যে পুঞ্জাক্ষী আছে, পুঞ্জাক্ষীতে যে ওমাটিডিয়ামগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি দেখে বা বিম্ব তৈরি করে। তো এরা অ্যাকচুয়ালি দিনেও দেখতে পায় এবং রাতেও দেখতে পায়। তাহলে দিনে এক ধরনের বিম্ব তৈরি হবে, রাতে আরেক ধরনের বিম্ব তৈরি হবে। তো আমরা একটু কাজ করি। এখানে বামে আমরা দিনে কি ধরনের বিম্ব তৈরি হয় এইটা দেখব আমরা, আর ডানে কিভাবে রাতে বিম্ব তৈরি হয় এইটা দেখব। ওকে, তাহলে দিনের ক্ষেত্রে দেখেন উজ্জ্বল আলো, এবং রাতে কি হয়, অনুজ্জ্বল আলো হয়। রাইট, উজ্জ্বল এবং অনুজ্জ্বল আলো বা স্তিমিত আলো। স্তিমিত আলো, দুই ধরনের আলোয় বিম্ব তৈরি হচ্ছে। তো এক কাজ করি, আমরা প্রথমে তাদের চোখটা অঙ্কন করি। আমরা জানি ঘাস ফড়িংয়ে যে চোখ থাকে সেখানে একটার পর একটা ওমাটিডিয়াম থাকে, তাই না? তো আমরা যখন বিম্ব তৈরি করব আমরা চেষ্টা করব সবগুলো ওমাটিডিয়ামের যে ছবি অ্যাড করব দুই তিনটা, সবগুলো পার্ট অঙ্কন করব না। যেমন আমরা শুধু এখানে র্যাবডমের ছবিটা অ্যাড করলাম, একটা র্যাবডম, এখানে আরেকটা র্যাবডম, এখানে হচ্ছে আরেকটা র্যাবডম। মানে আমরা এই যে এই জায়গাটা শুধু অঙ্কন করলাম। ওকে, এই যে এই পার্টটা। আর এই দিক থেকে আমরা শুধু হচ্ছে কিছুই অ্যাড করবো না, এই দিক থেকে সরাসরি আমরা এখান থেকে হচ্ছে এই যে কি বলে এগুলোকে, কর্নিয়া, কর্নিয়ার ছবিটা অঙ্কন করবো। সো হেয়ার ইজ কর্নিয়া। কর্নিয়া হচ্ছে ষড়ভুজাকার, ষড়ভুজাকার এবং কর্নিয়া, এবং এগুলো সবার সাথে কানেক্টেড থাকে আর কি, এরকম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটাও জানি যে এই দিকে একটা আবরণ থাকে, এখানে একটা আবরণ থাকে, তাই না? আবরণ থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে আইরিশ আবরণ, তাই তো? এবং এই যে রেটিনার চারপাশে বা অ্যাবডোমের চারপাশে কিছু আবরণ থাকে, এগুলাকে বলা হচ্ছে রেটিনাল শীথ, কমন আবরণ আর কি। তো আমরা এক কাজ করি, এগুলো খুব ক্লোজলি দিয়ে দিই যেন একটার আলো আরেকটাতে না আসতে পারে। একটু আঁকা বাঁকা হয়ে গেছে, আশা করছি তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। ওকে, তাহলে আমরা চিন্তা করি যে এখানে একটা ওমাটিডিয়াম আছে, এখানে একটা ওমাটিডিয়াম, এখানে আরেকটা ওমাটিডিয়াম। সেমভাবে আমরা এখানেও একটা ছবি আর্ট করি, ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম এবং এখানে আরেকটা ওমাটিডিয়াম। এখানে একটা হচ্ছে কর্নিয়া, এখানে একটা কর্নিয়া এবং এখানে আরেকটা কর্নিয়া। কি করব আমরা এখানে, এখানে আমরা হচ্ছে রঞ্জক আবরণী দিব, ডেফিনেটলি এগুলো আলাদা থাকে। এখানে আমরা আরেকটা রঞ্জক আবরণী দিই, এখানে আমরা আরেকটা রঞ্জক আবরণী দিই, আরেকটা এখানে এই সাইডে। রঞ্জক আবরণীগুলো আমরা কেন দিই, কারণ একটার আলো যখন আসবে তখন যেন পাশে না যায়। ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখেন, সেটা হলো যে আমরা এখানে কর্নিয়া দিয়েছি, ক্রিস্টালিন কোন আমরা এখানে দিতে পারতাম। আমরা এখানে কর্নিয়া দিয়েছি, এরপর আমরা ক্রিস্টালিন কোন দিতে পারতাম, তারপর র্যাবডোম দিব, তারপর আরও চারপাশে রেটিনুলার কোর, ক্রিস্টালিন কোর সব দিব। আমরা এগুলো একটাও দিব না এখানে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ওগুলো লাগে না। তো দুইজনেই কি করবে, এটা তো দিন, উজ্জ্বল আলো, এখানে আমরা লিখে রাখি, এটা হচ্ছে রাত, অনুজ্জ্বল আলো বা স্থিমিত আলো। তো আমরা একটা ছবি দিই, ধরা যাক একটা হাতির ছবি। কি ছবি? হাতির ছবি। হাতির শুঁড়, এগুলো হচ্ছে পা, আর এটা হচ্ছে লেজ। এখানেও একটা হাতির ছবি, ওরা হাতিকে দেখতেছে, এটা লেজ, এগুলো হচ্ছে পা। ওকে, তো একটু আমরা দেখি যে দিনের বেলা অনেক আলোক রশ্মি থাকে, যে কারণে ওদের দেখতে একটু অসুবিধা হয়। একটার আলো এই পাশে আসে, সে চারপাশে ছড়িয়ে যায়। তো যেটা হয় যে এই আইরিশ রঞ্জকগুলা আরো প্রসারিত হয়, আরো প্রসারিত হয়, এটা আরো এদিকে প্রসারিত হবে, একেবারে দুইটাই কাভার করবে। এরা আরো প্রসারিত হবে, নিজেদের কাভার করবে। এরা আরো প্রসারিত হবে, এটা নিচের দিকে আরো প্রসারিত হবে, এটাও প্রসারিত হবে। এটা সামনের দিকে গিয়ে আরেকটু প্রসারিত হবে, উপরেরটা আরেকটু নিচে প্রসারিত হবে। তার মানে এই পাশে আলো আসলে আলোগুলো আর এদিকে যাবে না, কারণ দিনের বেলা এত আলো। তো যেটা হয় যে ধরা যাক এখান থেকে একটা আলোক রশ্মি আসতেছে, এরকম সোজা এসে এখানে এসে পতিত হয়। আলোক রশ্মি যেহেতু আমাদের তীর চিহ্ন দিতেই হবে, তীর চিহ্ন ছাড়া কিন্তু আলোক রশ্মি
বলা যায় না, তীর চিহ্ন ছাড়া আলোক রশ্মি দেওয়া বলা যায় না। সো এই পাশে আরেকটা আলোক রশ্মি আসলো। ওকে, তো যেটা হয় যে কিছু আলোক রশ্মি তো তির্যক, তাই না, এই যে এখান থেকে এখানে এসে পড়বে। আর আপনারা জানেন যত অ্যাঙ্গেলে পড়বে একটা লেন্সের উপরে ঠিক তত অ্যাঙ্গেলে কি করবে, প্রতিসৃত হবে। তো এইখানে এসে এটা আটকে গেল, এই দেখছেন আটকে গেল, এই রঞ্জকটার জন্য আর পার পাইল না, কারণ দিনের বেলা তো অনেক আলোক রশ্মি। সেম ব্যাপার, এখান থেকে যে আলোক রশ্মিটা এইদিকে আসবে, এইদিকে আসার সময় এখানে আটকে যাবে। কারণ কি, এই রঞ্জকটা ব্লক করে রাখছে পথগুলা, যে আমি বেশি আলো আসতে দিব না। সেম ব্যাপার, এখান থেকে আলোক রশ্মি এখানে আসে, এদিকে আসতে দিবে না। আবার এখানকার আলোক রশ্মি যদি এখানে যায়, এদিকে আসতে দিবে না। ক্লোজ। তাহলে আমরা দেখলাম দিনের বেলা কি হলো, দিনের বেলা এক, যে আলোক রশ্মিগুলো উলম্বিক, উলম্বভাবে যেগুলো আসতেছে, উলম্বিক গুলো অ্যাকচুয়ালি বিম্ব তৈরি করছে, বাট যেগুলো তির্যক ভাবে আসতেছে এরা আর র্যাবডোম পর্যন্ত যাইতে পারতেছে না। র্যাবডোম পর্যন্ত আসতে পারতেছে, যেগুলো তির্যক ভাবে আসছে এগুলো কিন্তু শোষিত হচ্ছে কোথায়, এই যে আবরণগুলাতে, কালো রঙের আবরণগুলাতে। সো যেগুলা তির্যক সেগুলো কোনো বিম্ব তৈরি করতে পারছে না। 2 নাম্বার হচ্ছে, দেখো এই যে আইরিশ রঞ্জক যেটা কিংবা রেটিনাল আবরণ যেটা, এরা কিন্তু আরো প্রসারিত হয়েছে, হয়ে রাস্তা ব্লক করে দিছে, তাই না, এই যে বন্ধ হয়ে গেছে। এরা যদি এরকম হতো তার মানে আমরা সংকুচিত বলতাম, কিন্তু এরা কি হয়ে গেছে, এরা আরো প্রসারিত হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এবার আইরিশ রঞ্জক, আইরিশ রঞ্জক, এবং এটা আইরিশ রঞ্জক আর এটা হচ্ছে রেটিনাল শীথ, দুইটাই আবরণ, রেটিনাল শীথ, দুইটাই কি হয়, প্রসারিত হয়, প্রসারিত হয়। তাহলে এটা মনে রাখতে হবে, কিন্তু আপনি শুধু লজিক অনুযায়ী চিন্তা করবেন, আপনার এগুলো মনে রাখা খুব সহজ। তারপর আমি ট্রিক দিব শেষে। 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বারটা হতে, দেখো দিনের বেলা কোন ধরনের আলো ছিল, উজ্জ্বল আলো, উজ্জ্বল আলো। তাহলে আমরা এক এক করে দেখি যে দিনের বেলা উজ্জ্বল আলোয় শুধুমাত্র উলম্বিক রশ্মিগুলা যেগুলো লম্ব বরাবর আসে এরাই র্যাবডোম পর্যন্ত যাইতে পারে, এরাই বিম্ব তৈরি করে। যেগুলা তির্যক সেগুলো আসতে পারে না, সেগুলো যে এগুলোতে শোষিত হয়ে যায়। আর আইরিশ রঞ্জক যেটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা দেখেন প্রসারিত হয়েছে, রেটিনাল শীটটা এটাও প্রসারিত হয়েছে, রাইট। হওয়ার পর কি হয়েছে দেখেন, যেহেতু অনেক আলো আসলো না, তাহলে বিম্বটা কি হবে, বিম্বটা হবে হচ্ছে স্পষ্ট হবে। কি হবে, স্পষ্ট হবে। কিন্তু বিম্বটা স্পষ্ট হবে, কিন্তু বিম্বটা খণ্ডিত হবে। একটু ভালো করে চিন্তা করো, বিম্বটা কি হবে, খণ্ডিত হবে। কারণ এই র্যাবডোমটা শুধু এই পার্টটা দেখতে পাবে, এই র্যাবডোম কিন্তু এই পার্টটা দেখতে পাবে না। তার মানে তারা হচ্ছে এই পার্টটা এ দেখবে, এ দেখবে হচ্ছে এই পার্টটা, আর এ দেখবে হচ্ছে এই পার্টটা। মানে খণ্ড 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 করে তারা একটা বিম্ব তৈরি করতেছে। মানে আমি এটা দেখতেছি, আমি অন্য পার্ট দেখতে পাচ্ছি না। এ বলতেছে আমি মাঝখানটা দেখতে পাচ্ছি, পেটটা, লেজ এবং হচ্ছে শুঁড় দেখতে পাচ্ছি না, তার মানে হাতি পেটের মতো। এ বলতেছে আমি তো এই পার্টটা, মাথাটা দেখতে পাচ্ছি, কান কোটা দেখতে পাইতেছি, তার মানে হাতি কিসের মতো, কুলার মতো। এই তো। তো যাই হোক, তাহলে স্পষ্ট বিম্ব হবে এই জন্য কারণ অনেক আলোক রশ্মি আসতে পারতেছে না। একটার পর একটা আলোক রশ্মি যদি আসতো তাহলে কিন্তু খবর হয়ে যেত। অনেক আলোক রশ্মি আসলে আমাদের চোখ ধাঁধা হয়ে যায়, অনুজ্জ্বল, তখন বিম্বটা অস্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আবার আমরা এবার দেখি, এটা কি রাতের বেলা। রাতের বেলা এমনিতেই কি আলো, স্তিমিত আলো, রাইট। রাতের বেলা কি আলো, স্তিমিত আলো, কম আলো। তো স্তিমিত আলোতে কি হয়, আমরা আরো চোখগুলো বড় বড় করে দেখার চেষ্টা করি, যেন অনেক আলোক রশ্মি আমাদের চোখে আসে, তাই না। অন্ধকারের মধ্যে চোখ বড় বড় করে থাকে না, ইয়েস। চোখ বড় বড় করতে গেলে আমরা কি করব, এটাকে আমরা একটু সংকুচিত করে খাটো করে দেবো, এটাকে সংকুচিত করে খাটো করে দেবো, যেন এদিক থেকেও আলো আসে। এটাকেও সংকুচিত করলাম, একসাথে দেখো, দেখছো। তাহলে আইরিশ রঞ্জক এবং রেটিনাল আবরণ আমরা কি করতেছি, সংকুচিত করতেছি। এগুলো কি র্যাবডোম, র্যাবডোম যেহেতু অনুপ্রস্থ রেখা থাকে দিয়ে দিছি আমরা। তাহলে এখন কি হবে, যেটা হলো আইরিশ রঞ্জক, রঞ্জক প্লাস রেটিনাল রঞ্জক বা শীত
সংকুচিত হয়, সংকুচিত হলে খাটো হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবার দেখো আলোক রশ্মিগুলো কি হয়। এই দেখো সোজা আলোক রশ্মি আসতেছে এখানে, তাই না? এও সোজা আসতে পারতেছে, উলম্বিক আলোক রশ্মিগুলো আসতেছে সোজা। এই উলম্বিক আলোক রশ্মিটাও দেখো সোজা আসলো। এবার দেখো এর আলোক রশ্মিটা যদি এদিকে যায়, এই দেখো দেখছো এটা সংকুচিত হওয়ার কারণে আর আলোটা আসতে পারলো না, এখানে পারলো কি না? এই পাশে আসতে পারলো, কারণ এই যে এরা কিন্তু সংকুচিত হয়ে জায়গাটা আরো প্রসারিত করে দিয়েছে, দিছে কিনা? আচ্ছা, তাহলে দেখো এটারটা এখানে যদি আসে তাহলে এটারটা এখানে যাবে, সেম ভাবে এখানকারটা এখানে যাবে, গেলে ওরাও আসতে পারবে। এখানকারটা যদি এদিকে আসে এরাও যাইতে পারবে। তার মানে এখানে কি হলো, যারা উলম্বিক তারাও আসলো, যারা তির্যক ভাবে পড়তেছে তারাও কিন্তু র্যাবডোম পর্যন্ত যাইতে পারতেছে। তাহলে আমরা এখানে লিখব উলম্বিক প্লাস তির্যক দুইটাই বিম্ব তৈরি করতেছে, বিম্ব তৈরিতে অংশ নিচ্ছে। এখানে কি প্রবলেম হবে, অনেক আলোক রশ্মি, বেশি আলোক রশ্মি হলে কিন্তু কি হবে, চোখ ধাঁধায় যাবে, তাই না? ঝাপসা বিম্ব তৈরি হবে। এত বেশি আলোক রশ্মি একটার উপর আরেকটা কিন্তু পড়ছে, তাই না? এই যে এখানে দেখেন এটাও পড়ছে, এরাও আসছে, এখানে দেখেন এরা পড়ছে, ও পাশ থেকে এসে পড়ছে, এখান থেকে এসে পড়ছে, তাহলে ঝাপসা বিম্ব তৈরি হবে। বাট যেটা হবে, এ কিন্তু দেখো এই দিকটাও দেখতে পাচ্ছে, এ কি এই দিকটাও দেখতে পাচ্ছে, এ এই দিকটাও দেখতে পাচ্ছে, মানে সব সব অংশ কিন্তু দেখতে পাচ্ছে, সব আলোক রশ্মি কিন্তু এদের চোখের মধ্যে বা অ্যাবডোমের মধ্যে পড়তেছে। এই জন্য এটাকে বলা হয় স্পষ্ট বিম্ব তৈরি হবে, হোক না ঝাপসা, বাট কি হবে, সম্পূর্ণ বিম্ব তৈরি হবে। সব আলোক রশ্মি মিলিত হলেই কিন্তু একটা বিম্ব সম্পূর্ণ হয়, কমপ্লিট বিম্ব তৈরি হয়। তো এই যে দেখো তিনটা, এখানে চারটা, এখানে চারটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে প্রশ্ন হলো যে আমাদের জানতে হবে যে দিনের বেলা কি হয়। একটা জিনিস যদি মনে রাখেন যে এই যে আইরিশ রঞ্জক এবং এরা আরো প্রসারিত হয়ে ব্লক করে দেয়, তাইলে আপনার মনে রাখা কঠিন না। আপনি শুধু এটা মনে রাখবেন দিনের বেলা আমি বেশি আলো আসতে দিব না, আমার চোখ ধাঁধায় যাবে, তাহলে আপনি এগুলো ব্লক করে দিবেন। তাহলে দেখেন দিনের বেলা উজ্জ্বল আলো, তখন কি হয়, আইরিশ রঞ্জক এবং রেটিনাল শীটগুলো আরো প্রসারিত হয়ে ব্লক করে, প্রসারণ হয়। আর শুধুমাত্র উলম্বিকগুলো আসতে পারে, আর যেগুলো তির্যক সেগুলো শোষিত হয়। যেহেতু দিনের বেলা এবং অল্প আলো আসতেছে, ক্লিন অল্প আলো আসতেছে, একটার মধ্যে অনেকগুলো আলো পড়তেছে না, এই জন্য এর স্পষ্ট বিম্ব দেখতে পাবে। বাট যেটা হয় যে খণ্ডিত হয়, মানে ওখানকার বিম্ব সব দিক দিয়ে আলোক রশ্মিগুলো সব দিকে শেয়ার করতেছে না, খণ্ডিত বিম্ব তৈরি হবে। বাট এখানে কি হবে, রাতের বেলা অল্প আলো, রাইট, স্তিমিত আলো, যে কারণে আইরিশ রঞ্জক এবং রেটিনাল শীটটা কি হলো, সংকুচিত হয়ে জায়গাগুলো ফাঁকা করে দিল। তাহলে আলোক রশ্মিগুলো কি হবে, আসবে, তির্যকগুলোও আসবে, সোজাগুলোও আসবে। তির্যকগুলো আসলে আর কোথাও বাধা পাবে না, সরাসরি চলে যাবে। তো এক্ষেত্রে কি হবে, আপনি একটা কমপ্লিট বিম্ব দেখতে পাবেন, হাতিটার কমপ্লিট বিম্ব দেখতে পাবেন। এবং কমপ্লিট বিম্বটা কি হবে, ঝাপসা হবে। কেন ঝাপসা হয়, কারণ আলোক রশ্মি বেশি, একটাতে অনেকগুলো আলোক রশ্মি এসে পড়ছে এখানে, তো ঝাপসা বিম্ব তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এখন দুইটা এখানে একটা ট্রিক শিখবো। ট্রিকটা কি, তার আগে আমি এগুলো আরো কি কি নাম হইতে পারে একটু দেখাই। এই যে দিনের বেলা, সরি রাতের বেলা যে বিম্ব তৈরি হয়, এটার আরেক নাম হলো সুপারপজিশন বিম্ব। কি, সুপারপজিশন। সুপার শব্দের অর্থ মানে খুব বেশি, আর পজিশন মানে অবস্থান করা। এই যে দেখেন এখানে অনেকগুলো আলোক রশ্মি অবস্থান করছে, তাহলে বেশি অবস্থান করলে দ্যাট ইজ কল সুপারপজিশন বিম্ব। তাহলে আমরা বলি হোয়াট ইজ সুপারপজিশন বিম্ব, তাহলে বলবেন যে রাতের বেলা ওমাটিডিয়ামে অনেকগুলো আলোক রশ্মি আপতিত হয়, মানে তির্যক এবং উলম্ব উভয় আলোক রশ্মি আপতিত হয় বলে এই ধরনের বিম্বকে সুপারপজিশন বলে। সুপারপজিশন শব্দের অর্থ হলো খুব বেশি পজিশন নেওয়া, খুব বেশি আলোক রশ্মি এক জায়গায় পজিশন নেওয়া, তাই না? খুব বেশি আলোক রশ্মি এক জায়গায় করে পজিশন নিছে না, সুপারপজিশন। ঠিক আছে, আর দিনে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন আপনি যদি এই পার্টটা দেখতে পান, আপনি যদি এই পার্টটা দেখতে পান, তাহলে আপনার একটা চমৎকার জিনিসের সাথে মিল যায়। এটা একটা মেঝে, মেঝেতে কিন্তু দেখেন মোজাইক পাথর এরকম করে থাকে না, আলাদা আলাদা হয়ে থাকে না। তাহলে আপনি কি দেখবেন, খন্ড 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 করে দেখবেন। মোজাইক করা মেঝেতে যেমন পাথরগুলো খন্ড 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 হয়ে থাকে, কোনো একক পাথর থাকে না, খন্ড 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 করে মেঝেতে থাকে পাথরগুলা, লাইক দ্যাট। তাহলে এই বিম্বটাকে আমরা বলবো মোজাইক বিম্ব, মোজাইক প্রতিবিম্ব।
এবং এটার আরেকটা নাম আছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন। তাহলে মোজাইক কেন বললাম আমরা? আমরা এইভাবে বলবো, দিনের বেলা ওমাটিডিয়াম বিম্বটাকে খণ্ড খণ্ড আকারে দেখে, মোজাইক করা মেঝের মতো, এই জন্য এটার নাম মোজাইক প্রতিবিম্ব। তাহলে মোজাইক করা মেঝে কি, যে মেঝেতে একটা পাথর থাকে না, বরং খণ্ড 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 পাথর থাকলে আমরা বলি মোজাইক মেঝে। 2, অ্যাপোজিশন মানে কি? অ্যাপো শব্দের অর্থ কিন্তু অ্যাওয়ে বা দূর, পজিশন মানে অবস্থান। অ্যাপোজিশন, অ্যাপোযোগ পজিশন। তাহলে খেয়াল করো, এইটা এখানে তৈরি হয়েছে, রাইট? শরীরের এই পার্টটার বিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে এখন বলো তো, এই পার্টের বিম্ব এখানে তৈরি হয়েছে, তাহলে ওই পার্টের বিম্বটা দূরে তৈরি হয়েছে না, এখানে হয়েছে না? আবার দেখো, এই পার্টের বিম্ব এখানে তৈরি হয়েছে, তাহলে এই পার্টের বিম্বটা কোথায় তৈরি হয়েছে? এখানে। তার মানে এইটা যদি এখানে হয়, ওই পার্টের বিম্বটা একটু দূরে এখানে তৈরি হয়েছে। এইটাই বলছে যে দূরে অবস্থান করলে আলোক রশ্মিগুলো ওখানে, বা বিম্বটার একটা পার্ট ওখানে তৈরি হয়েছে, একটা পার্ট এখানে তৈরি হয়েছে, একটা পার্ট এখানে তৈরি হয়েছে, পরস্পর থেকে যখন দূরে দূরে তৈরি হয় পার্টগুলা, তখন এটাকে বলা হয় অ্যাপোজিশন বিম্ব। ঠিক আছে? তারপর আমি আপনাদের এখানে একটা ট্রিক শিখাই দিই। আম্মু খাবার দিবে, আমাদের আম্মুরে তো খাবার দেয়, রাইট? তাহলে দেখো, দিনে অ্যাপোজিশন কিংবা মোজাইক বিম্ব তৈরি হয়, আম্মু খাবার দিবে। তার একটুকু মনে রাখেন, তাহলে ওইটাই মনে রাখা বেশ সহজ। সেটা হলো সুরা, তাই না? সুরা বলতে সম্ভবত মদ বোঝানো হয়, যেটা হচ্ছে জান্নাতে দেওয়া হবে, স্বর্গে। তো সুপারপজিশন রাত, এইভাবে মনে রাখবেন, সুরা আর আম্মু ভাত দিবে। তাইলে আপনার কিন্তু নামকরণগুলোতে কঠিন মনে হবে না, কমপ্লেক্সও মনে হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব দ্রুত এমসিকিউ আসলে আনসার করতে হয়, যে জন্য আমি এইভাবে মনে রাখি। সুরা মানে রাতে যেটা হয় আর কি। সুপারপজিশন দন্ত স্বদে শুরু হয়, স্তিমিত আলো দন্ত স্বদে শুরু হয়। এই যে দেখো, উলম্বিক তির্যক, তার মানে সব আলো, সব ধরনের আলো, তার এটাও দন্ত স্বদে শুরু হয়। সংকুচিত হয় আইরিশ রঞ্জক, এবং এটাও দন্ত স্বদে শুরু হয়। বিম্বটা সম্পূর্ণ, এটাও দন্ত স্বদে শুরু হয়। তাহলে সুপারপজিশন সব দন্ত স্বদে শুরু হয়। এটা কিন্তু মনে রাখতে পারবেন না, বাট মনে রাখবেন সব ধরনের আলো, তির্যক হোক উলম্বিক হোক, সব এই থেকে দন্ত স্ব। ঠিক আছে? আমি পুরো ব্যাপারটা আরেকবার বলছি। কাশফড়িং ওমাটিডিয়ামে বা তার জটিল চক্ষুর মাধ্যমে দিনে এবং রাতে 2 ধরনের বিম্ব তৈরি করে। রাতে যেটা তৈরি করে সেটার নাম আমরা কিভাবে মনে রাখছি? সেটা হলো সুরা, সুপারপজিশন বিম্ব। আর দিনে যেটা তৈরি করে এটা আমরা কিভাবে মনে রাখছি? আম্মু কি দিবে? খাবার দিবে। দিনে আতে অ্যাপোজিশন বিম্ব, মুতে হচ্ছে মোজাইক বিম্ব, রাইট? শেষ। এরপর আমরা আরেকটা জিনিস মনে রাখবো, তাইলে আমাদের কিন্তু পুরো ব্যাপারটা সহজ হয়ে যায়। সেটা হলো, এই সুপারপজিশন বিম্ব দন্ত স্বদে শুরু হয়। একটা হলো স্তিমিত আলো, দন্ত স্বদে শুরু। সংকুচিত হয় আইরিশ রঞ্জক এবং রেটিনাল শীত, দন্ত স্বদে শুরু। দেন হচ্ছে সব আলোক রশ্মি, মানে তির্যক এবং উলম্বিক দুইটা দিয়ে বিম্ব তৈরি হয়। আর একটা হচ্ছে সম্পূর্ণ বিম্ব তৈরি হয়। সম্পূর্ণ হলে কিন্তু ওটা ঝাপসা হবে, মনে রাখবেন। কেন ঝাপসা হয়? কারণ আলোক রশ্মি অনেকগুলো একটা জায়গার মধ্যে পড়ে, সুপারপজিশন হয়, একটার উপর আরেকটা পড়ে, একটার উপর আরেকটা পজিশন নেই, রাইট? আশা করছি সবাইকে বোঝাইতে পারছি। আল্লাহ হাফিজ।